সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা আপনাদের জন্যই। আপনারা অনেকে আমার রান্না পছন্দ করেন, তাই আপনাদের জন্য এই ভিডিওটা করা। আজকে কই মাছ রান্না করব। এই যে এদিকে কচু শাকটা বসাই দিচ্ছি। কচু শাকটা আম দিয়ে কচু শাক ভাজি করব এটা। আর কই মাছগুলো আমি একটু ভেজে নিচ্ছি, এভাবে লাল লাল করে ভেজে। যখন আপনি শুধু পেঁয়াজগুলো লাল করে কই মাছগুলো দিয়ে দিব। পানি ঝোল পানি তেমন দিব না আমি, ওখানে তেমন একটা পানি অ্যাড করব না। এটা লাস্টে আপনাদের সাথে একটু শেয়ার করি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কী অবস্থা, আল্লাহ, গরমও পড়তেছে, আবার একটু একটু বৃষ্টিও পড়ে। গরম বৃষ্টি সব কিছু মিলে এই যে কচু শাকটা বসালাম, মাছগুলো ভেজে নিলাম। এদিকে আমি কচু শাকে একটু লাস্ট করে একটু আম দিয়ে দিব। শেষে দিচ্ছি এই কারণে, কারণ বেশি বেশি অল্প করে দিব, বেশি দিব না, কারণ বেশি কচু শাকে বেশি টক হয়ে গেলে খাওয়া যায় না। তারপরে অল্প দিচ্ছি। আমার হাতে আল্লাহর রহমতে এমন একটা জাদু যে আমার হাতে কচু শাক রান্না করলে কচু শাকটা চুলকায় না। এখানে একটু বাতাসা মরিচ দিয়ে দিলাম, ছিঁড়ে ছিঁড়ে। বাতাসা মরিচটা দিলে কচু শাকটা খেতে আলাদা একটা মজা লাগবে। এভাবে কারা কারা খান আমাকে একটু কমেন্টে জানাইয়েন। ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট করে দিয়েন। তো কই মাছের জন্য মশলাগুলো কষাই নিলাম। কষাই নেওয়ার পর এবার আমি কই মাছগুলো দিয়ে দিব। এই যে একটু ভালো করে ভেজে নিয়েছি, যেহেতু আমি কোনো এখানে পানি দিব না, এভাবে করে একটু আজকে রান্না করব। এই জন্য যে কই মাছগুলো একটু ভালো করে ভেজে নিলাম। এভাবে করে ভাজা ভাজা কই মাছ খেতে ভালো লাগে। দেশিটা ভাই কোথায় পাবো? এটা হচ্ছে ফার্মের, দেশিটা ভাই দুনিয়াতেই নেই। দেশি বলে বলে দেশি বলে বলে ফার্ম বিক্রি করে ঢুকাই দেয়, চেনার উপায় নাই। আর আমরা কি চিনবো? আমরা তো চিনিই না কোনটা দেশি কোনটা কি। কই মাছগুলো চেনা, মাছটা চেনা বড় দেয় প্রত্যেকটা কিছুতে। আমার দেশে তো বেজালের শেষ নাই এই দেশে। তো মাছটা আমার এইভাবে করে কষাই নিচ্ছি একটু ভালো করে তেলের মধ্যে। তারপর এদিকে আমি কাঁঠাল বিচি, এদিকে কাঁঠাল বিচি, পেঁয়াজ সাথে বাড়া চাল দিয়ে এই যে এগুলো একটু ভর্তা করে নিচ্ছি। এই তো কাঁঠাল বিচির ভর্তা আমার রেডি হয়ে গেল। এদিকে এখানে এভাবে করে কারা কারা পছন্দ করেন কমেন্টে জানেন। এদিকে কচু শাকটাও হয়ে গেল মাশাআল্লাহ। আমার ছেলেটা থাকলে একটু ভালো লাগতো। তারপরে এদিকে কই মাছটাও হয়ে গেল। সবাই দোয়া করবেন যেন এইভাবে সারা জীবন আল্লাহর রহমত আপনাদের কাছে ভিডিও দিতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।